তো বন্ধুরা, আমি তো কোনোদিন কাজকর্ম দেখাইনি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই। আর ক্যামেরাটা ধরতে অনেক কষ্ট, এখানে ওখানে সেট করতে হয়, ঘরে রাখার জায়গা নেই। তো সকালবেলা দেখো ফুল টুল তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতেছি। তো ঝাড় দেওয়াটা দেখাতে পারিনি, তো ভেতরের ঘরটা অন্ধকার আমাদের, তাই জন্য ঠিক করে ধরা যায়নি। আর দেখো পেছনটা ঝাঁটাচ্ছি, আমাদের উঠোন বলে সামনে নেই অতটা, একদম রোডের উপরে বাড়ি, তাই জন্য পেছনে একটু যেটুকুন জায়গা, তো সেটুকুন জায়গা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর একটু একটু করে শেয়ার করছি, কি দেব বলো তো, সারাদিনের লাইফস্টাইল আমাদের এটা ছাড়া তো আর কিছুই নেই, তাই না বলো? তো তাই জন্য তো ঝাড় দিয়ে দিচ্ছি। গাছ প্রচুর, পেছনে অনেক গাছ আছে, আর পাতা পড়ে, তোমরা জানো এই সময়টা প্রচুর পাতা পড়ে। তাই বলি চলো, রোজ না ঝাড় দিলে, একবারই ঝাড় দেই সকালে, কিন্তু ঝাড় না দিলে ভালো লাগে না। তো ঝাড় দিয়ে এবারে আমি সকালবেলা প্রতিনিয়ত যেই সব কাজগুলো করি সেগুলোই শেয়ার করছি। তো আর দেখো এখানে কাচাকাচি করতে বসে গেছি, অনেক ভোরে উঠি, সেটা তোমরা জানো, তো বলেছিলাম আগের ভিডিওতে। আর দেখো জল ভরতে চলে গেছি, স্নান টান করে কেচে স্নান করে পুজো দিয়ে তারপরে জল ভরতে গেছি। না, পুজো দেওয়া হয়নি, সরি, পুজোটা দেওয়া হয়নি, মা ফুল আনেনি বলে ওই বাড়ি থেকে। তো বলি চলো জলগুলো ভরে নিই, কারণ কারেন্টের ব্যাপার, আমাদের শুধু খাওয়ার জলটা কল থেকে ভরা হয়, আর আমাদের কুয়ো আছে, কুয়ো থেকে জল আর তুলে কাচা ধোয়া এগুলো কুয়োর জলেই হয়। তো তাই বলি চলো জলটাকে ভরে নিই, তারপরে পুজো দেব। তো দেখো এখন তো অনেক ফুল বেশি ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 8:10। তো ক্যামেরাটা অন করেছি, কিন্তু ক্যামেরার সামনে আসেনি। তো টিফিন বানানো হয়নি, একটু রুটি বানাবো আমার ছেলের জন্য, কাল থেকে সব কিছু পড়ে আছে রান্না। তো চলো, আর এখন বেশি কিছু বকবক করতে পারছি না। তো আমি একটু বাজারে যাব এখানে, তো চলো আমি শেয়ার করছি, তারপরে সাথে থাকো, দেখতে থাকো কী করছি না করছি, ফিরে আসছি পরে, এখন রাখছি। আর দেখো কি কি রান্না করেছি, এটা হচ্ছে পুঁই কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি, আর তরকারি না ছিল সব কালকের গরম করেছি, এই যে ডাল ছিল, আর খাওয়াই হয়নি কালকে। আর এখানে দেখো জল ঢালা ভাত অনেকটা আছে, তো মা বলছে শাক নিয়ে আসতে, আমি বাজার থেকে তো শাক নিয়ে এলাম, শাক দিয়ে এই যে 2 রকমের কলমি শাক আর ডাঁটা শাক, 2 রকমের শাক ভেজেছি, দিয়ে খাবে মা, জল ঢালা ভাত খাবে। তো এখানে তরকা ছিল আর চানার তরকারি ছিল। তো শুভ বিকাল বন্ধুরা, এই যে মায়ের জন্য চা বানিয়েছি, তো এরা গ্লাসে ছাড়া চা খায় না। আর এখানে দেখো আমার ছোট ছেলের জন্য দুধ বিস্কুট নিয়েছি, ও খাবে। তো এত বড় ছেলে দুধ বিস্কুট ছাড়া আর কিছু জানেই না খেতে, পড়ে গেল। তো দুধ বিস্কুট ছাড়া কিছু খেতে জানে না। তো চলো দিয়ে দিই ওদেরকে। ওরা দেখো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, তো এখন বাজে 4:30 মতন বাজে। তো আর আসতেই পারিনি, রান্না বান্না করে আর সামনে আসতে পারিনি, হঠাৎ না শরীরটা কেমন খারাপই লাগলো। তো আজকে শর্ট ভিডিও বানাতে পারিনি, নাহলে প্রতিদিন আমি শর্ট ভিডিও দিই। আজকে এত শরীরটা খারাপ লাগলো, তার মধ্যে কি বলো তো 2 দিন ধরে না জানি না কেন ভাতগুলো বেশি হয়ে যাচ্ছে, তো ভাতগুলো ফেলে দেওয়া হয়, মানে গরুকে, পাশের বাড়ির গরুকে দেওয়া হয়। তো আজকে ভাত ছিল বেশি, না জল ঢালা ভাত খেয়ে নিয়েছি, আর মানে তরকারি দিয়েই খেয়েছি, তো জানি না ওই জন্য নাকি কে জানে। তো জল ঢালা ভাত খেয়ে নিয়েছিলাম আমি আর মা করে। তো ভাত ফেলবো বলো রোজ রোজ, আর ছেলেদেরকে তো দিতে পারি না বলো, তো আমরা মেয়ে বউরা তো এইটুকুন আমাদেরকে তো করতে হয় বলো। তো তাই জন্য ভাতটা খেয়ে নিয়েছিলাম, ওই জন্য নাকি জানি না ভীষণ শরীরটা খারাপ লাগছে, একদম যেন প্রচুর দুর্বল লাগছে, আর মাথাটা ভীষণ ব্যথা করছে। তো তাই আর কি ভিডিও আর তো কিছু কি বানাবো বলো, তো ভিডিও ঘরটার ঝাঁটানো করলাম, চা তো বানিয়ে দিলাম, দেখালাম মাকে। ছাদে জামা কাপড়গুলো আছে, এখনও যাইনি, তুলতে যাইনি, ভালো লাগছে না, শুয়েই ছিলাম, শুয়ে বন্ধুদের ভিডিওগুলো দেখছিলাম। তো কি আর ভিডিও দেবো বলো, তো আর দেওয়ার কিছু নেই। তো আর ভিডিওটা জানি না, আজকে ভিডিওতে একদমই কিছুই করতে পারিনি, না রান্না বান্না শেয়ার করেছি, না কিছু করেছি, জানি না কেন সকাল থেকেও ভালো লাগছিল না, তো ওই জন্যই মনে হয়, জানি না। তো চলো যাই হোক, তো এখন রাখছি, পরে ফিরে আসছি, যদি কিছু দেখানোর থাকে দেখাবো, না হলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে ফিরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর চলে এলাম। তো দেখো এখানে না, আজকে তো এই যে বললাম না পান্তা ভাত খেয়েছি, তো খিদা পেয়েছে, কোনো দিন নাহলে আমি টিফিনই করি না। তো আমি মুড়ি মাখছি, বাবা আমি আমার বড় ছেলে করে খাবো, মা তো খায় না। তো দেখো কি সুন্দর করে চাট করতেছি, পেঁয়াজ, শসা, চপ আনিয়েছি ছেলেকে দিয়ে, টমেটো,
কাঁচা লঙ্কা আর দেবো আচারের তেল। একটু লবণ তো দিতেই হবে, একটু লবণ না দিলে হয়, শশা আছে যেহেতু একটু লবণ দিতে হবে। আর কী বলো তো, ধনে পাতাটা নেই, তাই জন্য কী আর করি বলো। গাজর আছে কিন্তু গাজর দেবো না, গাজরটা খাইনি মুড়িতে, আবার ভালো লাগে। চাট করে মুড়ি খেতে কারা ভালোবাসো বলো, চলে আসো। আমার তো ভীষণ ভালো লাগে, ভাতের থেকে মনে হয় এরকম মুড়ি দিয়ে দিলে মনে হয় এক গামলা খেয়ে নেবো। চলো মেখে নিই। আর হাত দিয়ে চটকে খাওয়ার মজাটাই আলাদা বলো, চামচে খাওয়ার থেকে। আর কেউ আবার ঘৃণা পেও না এরকম হাত দিয়ে মাখছে বলে, এরকম হাতে মেখে খাওয়ার টেস্টই আলাদা। আচারের তেল, আচারেরটা যা গন্ধ না, কি বলবো বন্ধুরা। আর চানাচুর আছে, চানাচুরটা মুড়িতে মেশানো হয়ে গেছে, চানাচুর। বন্ধুরা ভয়েস বসাতে হচ্ছে, আমার ঘরে এমনিতে প্রচুর আওয়াজ, বাচ্চারা একটু কথা শোনে না, প্রচুর আওয়াজ করে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আর কি দেখাবো, আর দেখানোর কিছু নাই। রাত্রেবেলা তো তরকারি আছে আর ডিম মামলেট করে খাওয়া হবে। তো চলো সবাইকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।